হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে এই রামেনটা কিনে খাই। এই রামেনটা কিন্তু টেস্টটা দারুণ হয়, জাস্ট স্পাইসি হয়। কিন্তু বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রামেনটা আমরা বানিয়ে ফেলতে পারি, জাস্ট অসাধারণ স্বাদে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম লাগেন নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব রামেনের রেসিপি। আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাবো না, ঝটপট বাসায় স্পাইসি রামেন তৈরি করে নেব। যাই হোক, এখানে আমি একটা রামেনের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলো তোমরা যে কোনো গ্রসারি শপে কিনতে পেয়ে যাবা। এরপর আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলোকে আমি একেবারে স্লাইস করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে আস্ত করে ভেজে তারপরে টুকরো করে ডেকোরেশন করতে পারো। যাই হোক, এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল, আর এখানে দিয়ে সাদা তিলটা অপশনাল। একটু শুকনা মরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি হচ্ছে এটা সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটাকে আমি জাস্ট অল্প তেলে জাস্ট ভেজে নেব, একেবারে কড়া করে। যতক্ষণ পোড়া পোড়া না হবে সেই পর্যন্ত এটাকে ভেজে নেব। এটা পোড়া পোড়া হলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার বের হয়, আর যেটা কিন্তু খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগে। যাই হোক, আমি উল্টে পাল্টে এটাকে একেবারে দেখতে পাচ্ছ কড়া করে ভেজে এটাকে আমি প্রথমেই নামিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তিল, ফোড়ন দিয়ে জাস্ট একটা দারুণ ফ্লেভার বের হলো। এবার দিয়ে দিলাম হচ্ছে আদা কুচিটা আর রসুন কুচিটা দেওয়ার পরে এত দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিলো। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে লাল ব্রাউন করে আমি ভেজে নেব। যখন এটা একেবারে লাল ব্রাউন কালার হয়ে যাবে, এর ভিতর আমি পানি অ্যাড করে দেবো। পানি অবশ্যই তোমাদের যতটুকু রামেনে পানি রাখতে চাও, যতটুকু আর কি ঝোল রাখতে চাও, ততটুকু তোমরা পানি দিবে। আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এবার রামেনের প্যাকেটটা ছিঁড়ে দেবো। রামেনের প্যাকেটের মধ্যে একটা ড্রাই এখানে ছিল ভেজিটেবল, এই ড্রাই ভেজিটেবলটা দিয়ে দিলাম আর রামেনের প্যাকেটটা খুলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো যে মশলাটা ছিল স্পাইসি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো সয়া সস, সাথে দিয়ে দেবো অনেকখানি টমেটো সস, মানে 4 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর এবার এটাকে খুব ভালো করে জাল করে নামিয়ে নিলেই হয়ে গেল অল ডান স্পাইসি হচ্ছে রামেন। দেখতেই পাচ্ছেন ওর গ্রেভিটাও কি দারুণ আর কালারটাও কি দারুণ হয়েছে। এভাবেই আমি এখন নামিয়ে নিচ্ছি। ঝোলটা যে পছন্দ করো সেভাবেই রেখে দিবা। এটা নামিয়ে জাস্ট ডেকোরেশন করে নিলেই আলহামদুলিল্লাহ। এটা দেখতে পাচ্ছ যতটা দারুণ হয়েছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। কিছু কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা আর হচ্ছে ডিম আর হচ্ছে উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে আমি এটা পরিবেশন করছি। আর একটু লেবুর রস ছিটিয়ে দিলে লেবুর একটা দারুণ ফ্লেভার বের হয়, লেমন। যাই হোক, তোমরা এভাবে অবশ্যই ট্রাই করবা। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার রামেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা।